আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানা মনি স্পেন থেকে বলছি। তো নতুন আরও একটা দিন শুরু করলাম। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 11:40। সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে বিছনা গুছাই ফেলেছি, ঘরটা ঝাড়ু দিতে হবে। এখানে যে বোরখাগুলো পরা হয়েছে ধুইতে হবে, বের করলাম। এক ওয়াশিং মেশিন জামা কাপড় হচ্ছে ধুইতে দিছি। তো আজকে হচ্ছে কিভাবে সারাদিনটা কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আজকে বাচ্চারা হচ্ছে কি করতেছে। আসসালামু আলাইকুম। আজকে যে এখনো বিছনা গুছায় নাই, একটাও বিছনা গুছায় নাই। মালিহাকে কোথাও দেখতে পাচ্ছেন আপনারা? মালিহা কোথায়? কোথায় মালিহা? হাই মাম্মি, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। এরকম করে না। মালিহা জীবনের প্রথম ওর লাইফে কালকে এত একটা ব্যথা পাইছে, মানে বলার বাহিরে, তাই না মাহিম? ওই হওয়ার পরে এরকম ব্যথা ওই পায় নাই। এই কালকেই ফার্স্ট এরকম একটা ওই যে হাঁটু ছিলে গেছে। কালকে রাত্রে আমরা খাইতে গেছিলাম, বুর্গার খাওয়ার পরে আসার সময় কিভাবে জানে যে দুই বোনে টক্কর লাগিয়া ঠাস করে পড়ছে। তুমি এখানে আসিলা, তুই রাস্তায় পড়লো কেমনে? দুই বোনে টক্কর লাগা এই যে এরকম ভাবে পড়ছে, পুরো পাওটা থ্যাত লেগে গেছে, মানে দেখলে বলতে পারতাম যে কিরকম। আর এখানে হচ্ছে মাহিয়া, মাহিমে হচ্ছে মাহিয়া তো আরবি বাংলা পড়তে পারে না, তার জন্য সুরার নাম লেখা দিতেছে। আসর, তাকাসুর, তাক সুর হইব না, তাকা সুর হইব না, তাকা সুরি লেখা। হ্যাঁ, তাকা সুর লেখা। মাহিমে কিন্তু আবার আরবি বাংলা পড়তে পারে। এটা হচ্ছে কারিয়াহ, কারিয়াহ, সুরা কুরিয়া, কারিয়া লেখা দাও। এনে মাহিমও আরবি পড়তাছিল, মানে কোরআন শরীফ পড়তাছিল। আজকে আমাদের অনেক কাজ আছে। আজকে আবার কালকে তো এই ঘর রং করছে, আপনারা দেখছেনই কালকের ব্লগে, সুন্দরই লাগে তাই না মাহিম কালারটা? আর আজকে হচ্ছে ওই যে আমি যে খাবার টাবার রাখি দেখাইতাছি কোনটা কালার করব। তারপরে হচ্ছে তাই লাভা পিস তো গোলাপি কালার ছিল মাহিম, এই কালার না না, এটা না, এটা হলো পার্পল কালার আর গোলাপি কালার। এই যে এদিকটা কি পরিমাণ ময়লা ছিল, তারপরে এই যে এই দেওয়ালটা বিশেষ করে এই যে এইগুলা কি পরিমাণ যে ময়লা ছিল। এখন এই যে কালার দেওয়াতে সুন্দর লাগে। অনেক বছর হয়ে গেছে তো, প্রায় এই বাসায় আমরা কত 5 বছর ধরে, 2020-এ এই বাসায় উঠছে, অর্থাৎ 6 বছর হয়ে যেতেছে রানিং। এই যে কি পরিমাণ ময়লা করছে মালিহা। আরও আছে, তো সাদা বাসা তো একটু ময়লা দেখাই যাবো, তো এই জন্য হচ্ছে কালার করব। তো ড্রয়িং রুমে কি কালার করব এখনো ডিসাইড করতে পারি নাই, তবে করব। তুমি আরবি পড়তে বসো, যাও। তো সোমবার দিন হচ্ছে রং কিনাই না, ড্রয়িং রুমে আবার রং করতে হবে। ড্রয়িং রুমে বেশি একটা সময় লাগবে না। তো মাহিয়া হচ্ছে আরবি ক্লাস করতে বসবো, আর আমি এদিকে হচ্ছে এই যে আজকে এটা হচ্ছে কালার করবে। এটা সমস্ত সব কিছু নামাইয়া সাদা, এটার মধ্যে সাদা রঙই দিব, কারণ এটা একটু যে এই তাকটার মধ্যে রং দেওয়া নাই, তারপরে কিরকম যেন একটু ময়লা ময়লা দেখা যায়। তারপরে যে এখানে রং উঠে গেছে, তো ভাবলাম যে এটা যদি সুন্দর করে একটু রং দিই দেখতে সুন্দর লাগবে। সব কিছুরই তো একটা আছে, মানে পুরা বাসা তো আর মন চাইলে তো আর চেঞ্জ করা সম্ভব না, আর একবারে ডেকোরেশন করা সম্ভব না, যেহেতু মালিকের বাসা। এই যে কালার করতেছে, যদি বাসা ছাড়তে হয় তাহলে এই কালার আবার সাদা রং কইরা দিয়া তারপরে যাইতে হবে। মানে কি একটা অবস্থা, শান্তি নেই। আর এই বাসাটা হচ্ছে যে নিচ দিয়ে হচ্ছে কিরকম যেন হয়ে যায়, এই কারণে তো বাবার রং বসছে, এই জন্য তো স্টিকার লাগাইছি। তো এখন চিন্তা করতেছি যে ঘরটার একটু সুন্দর করে ডেকোরেশন করার। আপনারা আইডিয়া দিতে পারেন কিভাবে ডেকোরেশন করলে তো ঘরটা সুন্দর লাগবে। এখন বাজে হচ্ছে 12:20 বাকি, তো একটু আগে দেখাইলাম। মালিহাকে আজকে সকালবেলা ঘুমতে করছি অনেক আগে উঠে হচ্ছে এই যে দেখেন আলু ভাজি করছি। আলু ভাজি করে রুটি দিয়ে আলু ভাজি খাইছি, মানে রুটি ভাজি খাইছি। তারপরে হচ্ছে ডালিমে খাওয়া দাওয়া করে গেল।
দোকানে। আর আমি এদিকে হচ্ছে, ওরে বাবা ওরা কেমন লাগতেছে, এখানে দিয়ে দিলাম হচ্ছে টমেটো আর কাঁচামরিচ, টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম হচ্ছে ডাল রান্না করতেছি। ডালটা সিদ্ধ হতে সময় লাগে। আর আমার চুলা সোমবার হয়তো মঙ্গলবার হয়তো লাগাই দিয়ে যাব। কি যে এক প্যারার মধ্যে আছে এই চুলাটা নিয়ে, মানে এক চুলায় রান্না করতে কতক্ষণ ভালো লাগে বলেন তো, সারাটা দিন লেগে যাবে এখন, মানে 1 ঘন্টার রান্না 14 ঘন্টা লাগে। 2 চুলা হইলে আমার রান্না অনেক আগায় যায়। যেমন এটাতে ডাল হইতেছে, এটাতে আমি গরুর মাংস বসাই দিলাম, আমার হয়ে যেত। এই জন্য হচ্ছে গরুর মাংসটাকে হচ্ছে মাখা ঝুঁকায় রেখে দিলাম। এটা রান্না করব হচ্ছে আলু দিয়ে একটু ঝোল ঝোল। আর হচ্ছে এখানে যে পাবদা মাছ নিছি, আর এই হচ্ছে চালটা সবাই লাস্টে বসাবো। আর দেখি আজকে আর কি রান্না করতে পারি। মোটামুটি এগুলোতে আমাদের দুপুরে রাত্রে কালকে হয়ে যাবে। আর আজকে আবার বিকেলে বলতে রাত্র 8টার দিকে হচ্ছে আমার হাসপাতালে সিরিয়াল আছে, মানে চিতা যেটাকে বলে, ডাক্তার দেখাতে যাইতে হবে। তো ডাক্তার দেখাতে যাব আজকে। আমার হয়তো সিটি স্ক্যান বা এক্সট্রা কিছু একটা আছে আর কি। আর এই আমের এত সুন্দর গ্রান বের হয়েছে, এখন কাইটটা বাচ্চাদের দিব, আমি নিজেও খাবো। মাহিয়ার আরবি ক্লাসের জন্য ফোন দিব। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আশা করি আমার পুরো ব্লগটা আপনার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এইদিকে দেখেন আমার ঘরের অবস্থা আবার এলোমেলো, ফুরে কি শুরু যে করছে মানে বলার বাহিরে। এই যে তাকের সবকিছু নামাই এটা পুষলাম আমি না, ডালিম সাহেব ডালিম সাহেবে পুষলো। এই হচ্ছে হাবিজাবি সব কার্টুনে রাখা হয়েছে, সরি এগুলার কি ক্যারেট বলে বা আমাদের এখানে কাকা বলে। আর রুমে নিয়ে রাখলাম ওভেন, জামা কাপড়। আর এদিকে হচ্ছে আমার রান্না বান্নাও শেষ। কি কি রান্না করলাম চলেন একটু দেখাই। এই হচ্ছে ভাত হচ্ছে, এই হচ্ছে গরুর মাংস, এটা আরো জাল হবে। তারপর এই হচ্ছে পাবদা মাছের কি বলবো বুনা। এই হচ্ছে ডাল, এই হচ্ছে সকালবেলার আলু ভাজি অ্যান্ড কালকের শাক ভাজি। আমি অলরেডি একটু ভাত খেয়ে ফেলাইছি, অল্প খাইছি, পুরোপুরি খাই নাই, কারণ হচ্ছে আমার প্রচণ্ড খিদা লাগছে। সকালে নাস্তা করছি, তারপরে হচ্ছে খিদা লেগে গেছে। এর মধ্যে কত কাজ করলাম, এখন বাজে হচ্ছে দুপুর 3টা। 3 ঘন্টা ধরে রান্না বান্না করতেছি, ভাবা যায়। তারপরও রান্না শেষ হয় না, এটা এখনো জ্বালাইতে হবে। ও, এক চুলা থাকলে যা হয়। আর ডালিম সাহেব আইসে এটা খালি করলো। মালিহাকে গোসল করাইলাম, এখন ওদেরকে ভাতটা হইলে ভাত খাওয়াবো। হাই প্রিন্সেস দুজন, কি খবর মাম্মি? ভালো লাগছে? আম্মু নাকে হাত দেয় না। মাম্মি গোসল করে ভালো লাগতেছে? ঘরটার একদম গুছ গাছ করানো। যে প্রাইভেট রং মিস্ত্রি। কি হয়েছে মাম্মি? আম্মু কি হয়েছে? দেখো কেমন করতেছে। রং দেওয়া শুরু হয়ে গেছে, রং 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 সাদা নিট এন্ড ক্লিন করে ফেলবো, ঝাকঝমক করে পুরো ঝকঝকা তক্তক হয়ে যাবো গা। খালি ফাঁকে বাকি থাকবো খালি ফার্নিচার এইগুলা, এই দরজাগুলা এই অগ্নিকাদের এই রঙে যদি হয়ে যেত দিয়ে দিতাম। এই রঙে তো না গো, এটি লোক স্প্রে রং যে মেশিনে যে করে ওগুলা করা, এই যে কাঠের রং, তাই না? ওরা তো কত কিছুই কইব, কিন্তু সবকিছু তো ফিনিশিং আছে না, ফিনিশিং করব না। ঠিক আছে, এটা দেওয়া শেষ করো, তারপরে তোমার চা নাস্তা দিমনে। আমার প্রাইভেট রং মিস্ত্রি তোমার বাবাই, তাই না বাবা? না না না, এই জায়গা না, পরে তুমি বেশি মাতবুরি করো না, পরে এই থাকো খারাপ দেখা যাব। যে জায়গায় দিতেছ ওই জায়গায় দিতে থাকো। আগে ওই যে নিচে কাঠ আছে না ডালিম সাহেব, ওই যে ওই নিচে কাঠের মধ্যে একটু দিয়া দেখতে লাগবে। যে রং জানতে গানছি ওর একটা কথা ঠিক আছে, যে এই রংটাই তো রাস্তাতে লাল উঠছে কালার হয়ে যায়, এই যে তো হয় আমরা সাদা দিছিলাম না, লাল হয়ে যায়।
না এই রেকটা তো রং দেওয়ার কোনো দরকার আসলো না, কিন্তু ওই যে একটু কালা কালা দেখা যায়, মনে হয় যে আদ্য খাদ্য হয়ে রয়েছে, তখন তো তুমি কোনো রকম রং দিছো। একটা ফিনিশিং আছে না, একটা দেখতে সুন্দর দেখা যায়। একটু দিলে দেখতে সুন্দর দেখা যাবে। এখন আবার কালকে কি রং কিনবা না? কালকে ড্রয়িং রুমে দেখি কি করতেছ। দেখছো 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 ঘুম, হ্যাঁ ঘুমের দেশে গেছে অলরেডি। দেখছো অলরেডি ঘুমের দেশে গেছে গা। আর ঘুমানোর স্টাইলটা কি দেখছো, মানে জেনে না হেনে কাইতেও ঘুমায় যায়। এই বুড়ি কেমনটা লাগে। কোথায় যাওয়া হচ্ছে? যাও যাও, মাহিমে চা বানায় খাওয়াইবো। মাহিমে স্পেশাল চা। মাহিয়া তুমি কবে চা বানায় খাওয়াইবা? হ্যাঁ মাহিয়ার কোনই নেই। আচ্ছা মালিহারে শোয়াই দিয়া নেই। মালিহা এটা ঢুকাইতে লাগবো না, এটা আলগাই রাখো, আলগাই রাখো, মানে বাইরে রাখো, সমস্যা নাই। চিনি দিছ? কতটুক দিছ? তাই নি? তুমি চা খাইবা না? খাইছ আমারে বাপারা রামপুরে চা বানায় খাওয়াইতেছ। ভালোই চা বানানো শিক্ষা গেছে মাহিমে। তোমার কত দূর এই অবস্থা নেই? সাদা রং দেওয়া তো সুন্দর হয়েছে, মানে একদম ফিনিশিং সুন্দর সুন্দর। এটি ঘন রং তো ফর্সা হয়েছে। ওই যে ওই পাশটাতে দাও কালার। হ্যাঁ আর এই রং আর নাইকা হ্যাঁ অবস্থা। আল্লাহ এই একটা তাক হইব তো, কত দিহি আছে লাগবো, দেখা যাক। ইয়েস্তা আম্মুরে কম দেই তো। দাও আঙ্গ পার্সোনাল রং মিস্ত্রি রে দাও, রং মিস্ত্রি। মাহে আল্লাহ আমি বাসি চায়ের এর মধ্যে তুই কারিয়া দিতাছ, আল্লাহ ভয় পেয়ে গেছি। দাও ওই যে পোলার স্পেশাল চা খাইয়া দাও কেমন হয়েছে। কি কই ও তাই নি? ও হো হো তোমার তো আবার হাত খুইলা খাইতে লাগবো। ঠিক আছে তুমি পরে আমি খেয়ে রিভিউ দেবো। এই যে দেখো কি করতেছে, মানে ফাইজলামি কারে কয়। মাহিম ঠিক আছে, মজা হয়েছে, থ্যাংক ইউ। এখন বাজে হচ্ছে 7:30। আমরা হাসপাতালে যেতেছি, আমি আর ডালিমার হচ্ছে আমার ছানাপোনা সব বাসায় রইলো। আম্মু বাসে থাকো, মাম্মি ডাক্তার দেখে আসি। ওকে এই যে 3জন কিন্তু কোনো কাউ কাউ করবা না, ঠিক আছে? মন থাকবো বাবা। আচ্ছা আম্মু যাইতাছি, হ্যাঁ আল্লাহ হাফেজ, টাটা। ওকে বাসা সব এলোমেলো। মাম লাইটটা অফ করে দিও। আল্লাহ হাফেজ। যাই 8টা বাজে হলো সিরিয়াল, 8টা বাজে চিতা। ডাক্তারটা দেখে আসি, দেখি ডাক্তারে কি বলে। হাসপাতাল থেকে বাসায় এসে আম খাইতে সবাই একসাথে বসছি আম খাইতে। আজকে হাসপাতালে বেশি একটা দেরি হয় নাই, কারণ সিরিয়াল ছিল, গেছি আধা ঘন্টার মধ্যে আমার কাজ হয়ে গেছে। একটা ছিল হচ্ছে সিটি স্ক্যান, একটা ছিল হচ্ছে এক্সরে। তো
আমার দুইটাই অতি তাড়াতাড়ি হয়ে গেছে। তো এতে ভালোই হয়েছে, বাসায় চলে আসছি তাড়াতাড়ি, কারণ বাচ্চাদের রেখে গেছিলাম। বাচ্চাদের রেখে গেলে একটা টেনশন যে ওরা কি করতেছে না করতেছে, ভয় লাগে। তো ঠিক আছে, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।